প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিতে যাওয়ার সময় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম সদস্যদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। আসামি হিসেবে 12 জনের নাম উল্লেখ করা হয়েছে, আর অজ্ঞাতনামা আসামির সংখ্যা 70 থেকে 80 জন। পুলিশের পক্ষে মামলাটি করেন রমনা মডেল থানার উপপরিদর্শক আবুল খায়ের। মামলায় আসামিদের পলাতক দেখানো হয়েছে। আসামিরা হলেন অং অং মারমা, ইডেন কলেজ শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সুমাইয়া শাহিনা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন নেতা আদ্রিতা রায়, ছাত্র ফেডারেশন নেতা আরমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘ মল্লার বসু, ঢাকা মহানগর শাখা ছাত্র ফেডারেশন সভাপতি আল আমিন রহমান, রিচার্ড, হাসান শিকদার, শিম্মু আক্তার, শৌকত আরিফ, মাইন আহমেদ এবং ফাহিম আহমেদ চৌধুরী। এর আগে গতকাল মঙ্গলবার নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের বিচারের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন রাজধানীর 30টি কলেজের শিক্ষার্থীরা। বেলা 11:30 থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matures eventually. ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম সদস্যরা রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন। পথে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদের বাধা দেয় পুলিশ। সে সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।